নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলেই? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন এক ধরনের চালের রুটি, পালং চালের রুটি, যা খেতে হবে দারুণ টেস্টি ও খুব সফট। তবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যারা চালের রুটি বানাতে গেলে চালের রুটি বেলতে পারেন না, চিটিয়ে যায়, নরম হয়ে যায়, তারা এভাবে আমার প্রসেসে বানিয়ে একবার দেখবেন, খুব ভালো হবে। এখানে পালং দিয়ে চালের রুটি বানানোর জন্য ফ্রেশ কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে লবণ দিয়ে পালং শাক ভালোভাবে ধুয়ে পালং শাক সেদ্ধ করতে দিয়ে দেবো। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঠান্ডা জলে পালং শাক দিয়ে দেবো। ঠান্ডা জলে দেওয়ার রঙটা খুব ভালো থাকবে। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য মৌরি, ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢেলে নেব, দিয়ে শিলে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করব না, মিডিয়াম রাখ। কড়াই বসিয়ে 1 মগ জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সির জার নিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা পালং শাক, কিছুটা আদা, কিছুটা ধনেপাতা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। জল ফুটে গেছে, তাতে ভাজা মশলা, পালং শাকের পেস্ট আর কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে নাড়তেই থাকবো। ভালোভাবে মিশানো হয়ে গেছে, এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। হালকা গরম অবস্থাতেই আমি ভালোভাবে মেখে নেব। ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। তারপর একের এক লেচি কেটে নিয়ে গোল করে বেলতে থাকবো। আমি এখানে আটা দিয়ে বেলছি। চালের গুঁড়ো দিয়ে বেললে চালের রুটি ফেটেও যাবে আর বেলতেও অসুবিধা হয় একটু। দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গেছে, তাই উল্টে পাল্টে একটা কাপড় দিয়ে ভালোভাবে সেঁকে নেব। খুব সুন্দরভাবে আমার প্রতিটা রুটি ফুলেছিল। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, একটুও ফাটেনি। চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ হলে এরকমই রুটি হবে। এত সুন্দর বেলা যাচ্ছে, চাকতে বেলনায় একটুও লাগেওনি। আর আটার রুটির মতো দেখুন খুব সুন্দরভাবে বেলা যাচ্ছে। খুব তাড়াতাড়ি বেলাও যাচ্ছে, তাড়াতাড়ি শেখাও যাচ্ছে। আরও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব নরম হবে রুটিটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা এই রুটি কোনো সবজি, আলুর দম, মাংস সবের সাথেই ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আপনাদের যদি আমার এই পালং চালের রুটির রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। এখানে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে।